শরীফ ওসমান হাদি এই নামটি এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে গোটা আন্তর্জাতিক মহলে বিখ্যাত। কেন এই নামটি বিখ্যাত সেটা বলার অপেক্ষা রাখে না, তার কারণ ইনকিলাব মঞ্চ, সেই মঞ্চের যে মুখপত্র, এই শরীফ ওসমান হাদি একজন চরম ভারত বিদ্বেষী ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠছিলেন এবং তার আকস্মিক মৃত্যুতে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে তিনি একেবারে হাসপাতালে ভর্তি হন, চরম আহত হন এবং এরপর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। সিঙ্গাপুরে তার মৃত্যুর পর চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আমরা দেখেছি এই কয়েকদিন ধরে বাংলাদেশে যে চরম উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি, সেখানে সংবাদপত্র অফিস ভাঙচুর থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা করা থেকে শুরু করে আওয়ামী লীগের অফিস ভাঙচুর থেকে শুরু করে একেবারে চিরাচরিত অভ্যেসে বাংলাদেশ উত্তপ্ত হয়ে উঠেছে মৌলবাদের ভিড়ে। ঠিক এরই মধ্যে যে চিত্রগুলো খুব অস্বাভাবিক আকারে আমরা ধরতে পেরেছি, যেইটা বারবার করে প্রশ্ন উঠিয়ে দিচ্ছে, প্রশ্ন তুলে দিচ্ছে, আমাদের এই আলোচনায় প্রশ্ন উঠছে যে বাংলাদেশ কেন এইরকম বিদ্বেষ হয়ে উঠলো বা ভারত বিদ্বেষী হয়ে উঠলো। তবে কি শরিয়াত আইন বা খিলাফত প্রতিষ্ঠার একেবারে চরম পর্যায়ে রয়েছে বাংলাদেশ, এবং ঠিক এইখানে এই শরীফ ওসমান হাদির হত্যা কি শুধুমাত্র হোয়াইট ওয়াশ, যেটাকে কেন্দ্র করে বা এই হাদি হত্যাকে কেন্দ্র করে যাতে মৌলবাদের বীজ ভালোভাবে বপন করা যায় সেই পরিকল্পনা চলছে, এবং সেই পরিকল্পনা চালাচ্ছেন কারা? স্বয়ং মোহাম্মদ ইউনূস এবং জামাত। এই প্রশ্ন উঠছে এবং খুব স্বাভাবিকভাবে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তার কারণ আমরা একটা সপক্ষে বা সমর্থনে, এই যে যুক্তি আমি বললাম বা যে বিষয়টা আমি বললাম তার সমর্থনে কয়েকটা যুক্তি আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে, যেটা আমি একেবারে ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। এরপর আমার দর্শকরা বিচার করবেন এক্স্যাক্টলি বাংলাদেশ কোন পথে এগোচ্ছে। বাংলাদেশে এই যে শরীফ ওসমান হাদি, তার ভূমিকা কতটুকু, এই বাংলাদেশকে একত্রিত করতে তার ভূমিকা কত, প্রশ্ন উঠবে। তার কারণ আমরা দেখেছি এই শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ জুড়ে যে চরম অরাজকর পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই অরাজকর পরিস্থিতির একেবারে মূল সিংহভাগ দায়িত্বেই রয়েছে এই এনসিপি বা ছাত্র নেতারা। তারা এক প্রকার চরম বিপ্লব ডেকে এনেছে, চরম বিপ্লব ডেকে এনে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। আদতে তারপর বাংলাদেশ কতটা শান্ত, কতটা সুরক্ষিত হতে পেরেছে, এই প্রশ্নটা উঠছে। তার কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি শেখ হাসিনা আমলকে যে দোষ দেওয়া হয় তার থেকেও তো খারাপ। তবে সেক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তন ঘটল কি, এবং ঠিক এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই এই শরীফ ওসমান হাদি বা এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম বা নাহিদ ইসলামদের প্রশ্ন উঠছে, তাদের দিকে প্রশ্ন উঠে যাচ্ছে যে তারা এই যে স্বাধীন বাংলাদেশ তৈরি করার চেষ্টা করলো সেইখানে কতটুকু তারা সফল। এবং এই সফলতার প্রশ্ন যখন উঠছে, শরীফ ওসমান হাদি বিখ্যাত হয়ে উঠেছিলেন তার কারণ ইনকিলাব মঞ্চ তিনি গড়ে তোলেন, এবং এনসিপি যখন রাজনৈতিক পার্টি ফর্ম করছে তার পাশাপাশি এই ইনকিলাব মঞ্চ গড়ে তুলে এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অন্যতম নেতা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই শরীফ ওসমান হাদি চরম পর্যায়ে ভারত বিদ্বেষ শুরু করে। এবং শুধু ভারত বিদ্বেষ নয়, ভারতকে কটূক্তি, গালিগালাজ এবং ভারতের বিরুদ্ধে সমস্ত রকম ষড়যন্ত্রতে লিপ্ত থাকে এই শরীফ ওসমান হাদি। এবং শুরুতে আমি যেটা বলছিলাম জঙ্গি মনস্ক কার্যকলাপ, এবং এই জঙ্গি মনস্ক কার্যকলাপের জন্যই হয়তো তার এই পরিণতি। আজকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ বারবার করে আমরা যে তথ্যগুলো ঘাটছিলাম, তথ্যগুলো ঘেটে যে চিত্র উঠে আসছিল যে শরীফ ওসমান হাদি চরম ভারত বিদ্বেষী হওয়ার দরুন গোটা বাংলাদেশ জুড়ে একটা চরম পপুলারিতা পায়, এবং এই যে পপুলারিটি বা একটা নাম ফেম তিনি পেয়ে যান, ঠিক সেইখান থেকে ভারত বিদ্বেষ চরম পর্যায়ে তিনি দেখাতে থাকেন।